অনেক দিন তো গরুর মাংস খাওয়া দাওয়া হলো, চলেন এইবার মুরগির মাংস দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাই। এই রেসিপিটা করার জন্য প্রথমে মুরগির মাংস ভালো করে কেটে ধুয়ে পানিটাকে ঝারিয়ে নিতে হবে। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মেখে তেলে ভেজে নিতে হবে। তেল সামান্য পরিমাণ দিলেই হবে, একদম ডুবো তেলে ভাজতে হবে। ব্যাপারটা কিন্তু ওইরকম না, জাস্ট চিকেনের যে একটা পানি উঠে ওই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই ভেজে নিলেই কিন্তু হবে। বেশিক্ষণ ভাজার আর একদম ডার্ক করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নাই। এই যে এরকম করে ভেজে নিয়ে আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম। তারপরে ওই তেলের সাথে আমি একটু সর্ষে তেল দিয়ে দিলাম জাস্ট স্মেলের জন্য। তারপর দিয়ে দিলাম তেজপাতা, তারপর শুকনা মরিচ, 5 ফোড়ন আর এক বাটি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে যেহেতু আমি টমেটো ইউজ করব। এটা ভালো করে নেড়ে চেড়ে আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম গরম মশলা। তারপর আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর পানি দিয়ে তারপর কিন্তু গুঁড়ো মশলাগুলো দিতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। তারপর যেটা করব সেটা হচ্ছে ভালো করে কষানোর পর আমি কিন্তু সেই মুরগির মাংসটা দিয়ে দিব। এখন আমি কিছু টমেটো কেটে নিব। টমেটোগুলো একটু বেশিই দেব যেন একটু গ্রেভি হয়, আর পেঁয়াজটা কিন্তু আমি কম ইউজ করেছি। তো টমেটোগুলো যেভাবে কাটবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সোজা, এটা এরকম কিউব করে কেটে দিলে কিন্তু দেখতে ভালো লাগে আর অনেক তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো সুন্দর করে আমি 4-5টা টমেটো কেটে নিয়েছি। এখন একটা লেবু সুন্দর করে কেটে লেবুর রসটা বের করে তারপর কিন্তু ছেঁকে নিয়েছি। এই যে লেবুর রসটা আমি রেডি করে ফেলেছি। তারপর টমেটোগুলো দিয়ে দিলাম সেই কষানো মুরগিটাতে। তারপর যেটা করব, লেবুর রসটা যেটা বের হয়েছিল সেটা দিয়ে দিয়েছি। টেস্টের জন্য চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো চিড়ে দিতে পারলে আরও বেশি ভালো হতো, যেহেতু বাচ্চারা ছোট তাই আমি ওই রিস্ক আর নেইনি। তারপর একটু পানি দিয়েছি আর একটু টমেটো কেচাপ দিয়েছি। সসের চেয়ে কিন্তু কেচাপটা দিলে একটু বেশি মজা হয়। ঢেকে দিলাম, তো ঢাকনা উঠানোর পরে এরকম অবস্থা। এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। চাইলে আপনারা কিন্তু ঝোলটা আরও শুকিয়ে নিতে পারেন। যেহেতু আমি আজকে খিচুড়ি দিয়ে খাবো তাই আমি একটু ঝোল রেখেছি যেন খেতে ভালো লাগে। এটা আপনারা চাইলে কিন্তু পরোটা, নান যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। নর্মাল পোলাও দিয়েও কিন্তু অনেক মজা লাগে এটা খেতে। আপনারা চাইলে কিন্তু এরকম আচারি টাইপের একটা চিকেন রেসিপি বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো আমরা একদম খেতে বসে গেলাম। খেতে আসলে খুবই মজা হয়েছিল। আমার মেয়েও খাচ্ছে, ওদের জন্য কিন্তু ঝালটা আমরা একটু কমই দেই। ও বলতেছে যে অনেক মজা হয়েছে। আর ভাববেন না যে মাংস সেদ্ধ হয়নি। এই যে আমি একদম লাস্টে দেখিয়ে দিলাম, মাংসগুলো কিন্তু খুবই সফট হয়েছে। যেহেতু লেবু দেওয়া হয় আর অনেক রকম মশলা ইউজ করা হয়, সস দেওয়া হয়, তো মাংস কিন্তু একদম সফট হয়ে যায়। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কারো কোনো কিছু আরও জানার থাকলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন।